হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো পরের বছর আইপিএলে কেকেআর দলে নিয়ে আসতে চলেছে দুই বিশ্বমানের অলরাউন্ডারকে। হ্যাঁ ফ্রেন্ডস, আমরা জানি টি-20 ফরম্যাটে অলরাউন্ডার প্লেয়ারদের গুরুত্ব অনেক বেশি এবং যেখানে কেকেআরের হয়ে অলরাউন্ডার প্লেয়ার রয়েছে সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল, যারা দীর্ঘদিন ধরে কেকেআরকে সার্ভিস দিয়ে আসছে। তবে বয়সের সঙ্গে সঙ্গে তাদের সেই পারফরমেন্সের ধারও কিন্তু কমে গিয়েছে। তবে আইপিএল 2026-এ পরের বছর কেকেআর কিন্তু দুই নতুন বিধ্বংসী অলরাউন্ডার প্লেয়ারকে দলে নিয়ে আসতে পারে। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে রাসেলের ব্যাকআপে একটা অলরাউন্ডার লাগবে এবং সুনীল নারিনের ব্যাকআপে একটা অলরাউন্ডার বোলার লাগবে। তো কলকাতা নাইট রাইডার্স টিম পরের বছর নিলামে কোন দুই বিশ্বমানের অলরাউন্ডারকে টার্গেট করতে পারে সেটাই আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব। তো পরের বছরের আইপিএলের জন্য কেকেআর টিম 1 নম্বর যে অলরাউন্ডার প্লেয়ারটিকে নিলামে অল আউট টার্গেট করতে পারে সে হচ্ছে ক্যামেরন গ্রিন। হ্যাঁ ফ্রেন্ডস, অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার প্লেয়ারটির উপর কিন্তু নজর থাকবে কেকেআরের। পরের বছর এই প্লেয়ারটিকে স্কোয়াডে আনার 100% চেষ্টা করবে কেকেআর টিম, কারণ ক্যামেরন গ্রিন যদি কেকেআরের স্কোয়াডে যোগ দেয় তাহলে কেকেআর কিন্তু অনেক ধামাকা স্কোয়াড গঠন করতে পারে পরের বছর। এবং ক্যামেরন গ্রিন আমরা জানি বল হাতে কেমন বল করে এবং ব্যাট হাতেও মারকাটারি ব্যাটিং করতে পারে। তার চেয়ে বড় কথা হচ্ছে ইডেন গার্ডেন্সের স্টেডিয়ামে, অর্থাৎ ইডেন গার্ডেন্সের যে গ্রাউন্ডটা রয়েছে সেটা অনেক ছোট এবং সেখানে কিন্তু বল ভালো ক্যারি করে, অর্থাৎ অস্ট্রেলিয়ান প্লেয়ারগুলো কিন্তু এই পিচে খেলতে পছন্দ করবে। যেখানে আমরা দেখেছিলাম একসময় ক্রিস লিন, অস্ট্রেলিয়ার সেই ক্রিস লিন কেকেআরের হয়ে কি বিধ্বংসী ব্যাটিং করতো ইডেন গার্ডেন্সে, সেরকমই ক্যামেরন গ্রিনকে যদি কেকেআর নিয়ে আসতে পারে এবং তাকে যদি টপ অর্ডারে খেলায় কেকেআর তাহলে কিন্তু ধামাকা রেজাল্ট দিতে পারে কিন্তু এই প্লেয়ারটি। তাই 1 নম্বর অস্ট্রেলিয়ার এই ক্যামেরন গ্রিন এই অলরাউন্ডারটির পিছনে কেকেআরের কিন্তু নজর থাকবে আইপিএল 2026-এ, অর্থাৎ রোবমান পাওয়েলকে রিলিজ করে তার জায়গায় ক্যামেরন গ্রিনকে কিন্তু নিয়ে আসতে পারে কেকেআর টিম পরের বছর আইপিএলে। এছাড়াও 2 নম্বর যে অলরাউন্ডার প্লেয়ারটিকে কেকেআর টিম পরের বছর আইপিএলে টার্গেট করতে পারে সে হচ্ছে বেন স্টোক। হ্যাঁ ফ্রেন্ডস, ইংল্যান্ডের এই বিশ্বমানের অলরাউন্ডার বেন স্টোক, যে তার ফিটনেস জনিত একটা কারণ রয়েছে, এ কারণে এবছর আইপিএল সে খেলেনি, কিন্তু যদি পরের বছর আইপিএলে সে নাম দেয়, অর্থাৎ পরের বছর আইপিএল যদি খেলে তাহলে কেকেআরের অবশ্যই এই প্লেয়ারটিকে টার্গেট করা উচিত। সেও কিন্তু ইডেন গার্ডেন্সের পিচে ভালো পারফর্ম করতে পারে, বল হাতে মিডিল ওভারে বল করতে পারে এবং ব্যাট হাতেও মিডিল ওভারে বা লোয়ার অর্ডারে কিন্তু ভালো ব্যাটিং করতে পারে এই বেন স্টোক। অর্থাৎ কেকেআরের যে মিডিল অর্ডারের সমস্যা রয়েছে সেখানে কিন্তু এই সমস্যাটা দূর করতে পারে বেন স্টোক, সে যদি কেকেআরের স্কোয়াডে যোগ দেয়। তাছাড়া ইয়ন মর্গ্যান, তার কিন্তু কেকেআরে যোগ দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাই মর্গ্যান যদি কেকেআরের স্কোয়াডে যোগ দেয় তাহলে কিন্তু মর্গ্যান যদি কেকেআরের কোচিং স্টাফে থাকে তাহলে আমরা বেন স্টোককে কিন্তু অবশ্যই আইপিএল 2026-এ কেকেআর টিমে দেখতে পেতে পারি। তবে বেন স্টোক আইপিএল খেলবে কি খেলবে না সেটা তার পার্সোনাল বিষয়। যদি সে আইপিএল 2026-এ নাম দেয় তাহলে কেকেআর অবশ্যই কিন্তু এই প্লেয়ারটিকে নিলামে কেনার জন্য টার্গেট করবে। বাকি তোমাদের কি মনে হয় পরের বছরের জন্য বেন স্টোক, ক্যামেরন গ্রিন এই বিশ্বমানের অলরাউন্ডারদের কি কেনা উচিত কেকেআরের? তোমাদের কি মতামত এ বিষয়ে তা কমেন্টে লিখে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।